আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আমি আজকে রান্না করছি মুগের ডাল মাছের মাথা দিয়ে। আপনাদেরকে দেখাবো। এই যে ডালটা প্রথমে আমি ভেজে নিলাম, তারপরে পানিতে ভিজিয়ে দেব। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি মূলত সরিষার তেল দিয়ে রান্না করি, কিন্তু সরিষার তেলটা আমার শেষ হয়ে গেছে, সেজন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করছি। তো এখানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ, পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে বাদামি করে নিব। আমি আমার প্রিয় ভাই বোনদের মাঝে কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আসি, সেটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার বাড়িওয়ালার আপনারা ভালোবাসা দিবেন। দেখেন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি এখন বাদামি করে নেব। এই যে হাতে লবণ দিলাম, লবণটা আমি হাতেই দিই, মনে হয় যে হাতে দিলে পরিমাণটা একটা যে কতটুকু লাগবে এই পরিমাণটা মনে হয় যে আমি ভালোভাবে বুঝতে পারি। এর জন্যে আমি লবণটা প্রায় হাতে চামচে ব্যবহার করি না, হাতের তাক অনুযায়ী দিয়ে রাখি। এই যেভাবে একে একে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ আগে দিয়ে দিয়েছি, তেজপাতা যখন পেঁয়াজটা তেলে দিলাম তখনই দিয়ে দিয়েছি। যেভাবে সব ময় মশলা একেবারে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব, পানি দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একেবারে মশলাটাকে লাড়তে লাড়তে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব তেল ছেড়ে দিয়েছে মশলা, তখন জানবো হয়ে গেছে। এই যে এবার মাথাগুলোকে দিব, মাছের মাথা সবটুকু দিয়ে একে একে সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি যেভাবে রান্না করি আমার ভাই বোনদেরকে ওভাবেই দেখাই। আমি কোনো শেখানোর উদ্দেশ্যে না, মানে আমি যেটা রান্না করি, যেভাবে রান্না করি সেটা আমার প্রিয় ভাই বোনদের মাঝে আমি শেয়ার করি। এই যেভাবে মাথাটাকে দেখেন কি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে এবার দিয়ে দিব। দিয়ে ডাল সহ ওই মাছের মাথা সহ এবার সম্পূর্ণ আবার ভালোভাবে কষিয়ে নেব। দেখেন এবার কি সুন্দর লাগছে। এই মাথাটা মানে এত বড়, মানে মনে হচ্ছে যে নড়ানোই মুশকিল হচ্ছে, মানে লাড়া সুবিধা হচ্ছে না কথাই। তারপরও ভালোভাবে ঢেকে লাড়ে আমি কষিয়ে নেব। ভাঙতে চেষ্টা করলাম, ভাঙলে হয়তো লাড়াটা ভালো হবে এই মনে করে চেষ্টা করলাম যে দেখি ভাঙে নাকি, তো ভাঙলো না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে যে এখন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর এই যে মানে কষানো হচ্ছে, ডাল মাথা একসঙ্গে মাছের মাথা একসঙ্গে ফাইন করে কষানো হচ্ছে। এবার আমি গরম পানি দিয়ে দিব। আমি পানি গরম করে রেখেছি, গরম পানি দিলে ভালো হয়। অনেকে ঠান্ডা পানি দেয়, কিন্তু আমি গরম পানি ব্যবহার করি। গরম পানি দিলে কি হয়, মনে হয় যে স্বাদটা একটু মানে তরকারি একটু আমন থেকে কিংবা মনেই হয় যে স্বাদটা একটু বেশিই লাগে, ভালো লাগে। যে কোনো গরুর গোশে হোক আর যে কোনো ইয়াতে হোক, গরম পানিটা দিলে তরকারির মনে হয় যে স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবারে যে যখন ফুটছে ডালটা, তখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে একটা আলাদা একটা ভালো লাগা আসে আমার মনে হয়। হয়তো আপনাদের যাদের ভালো লাগে না তারা দিবেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভালো লাগে বিধায় আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। এভাবে মনে হয় যে রান্নাটা আরও টেস্টি হয়, ভালো লাগে। দেখেন কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর লাগছে দেখতে। এভাবে আমি রান্না করে নিব। এই যে সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখ প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন এভাবে পুরো রান্নাটাই আমি করে ফেললাম। জিরা গুঁড়া একটু দিলাম, তো মনে হলো আমার কম হয়েছে, এর জন্য আমি আবার আরেকটু দিয়ে দিলাম। এবার আমার বাড়িওয়ালাকে বললাম যে তুমি একটু খেয়ে দেখো। আমার বাড়িওয়ালা আবার মুগের ডাল খুবই পছন্দ করে, সেজন্য আবার বলছে একটু আগে আমি এমনি এমনি খেয়ে দেখি, ভাতে খাওয়ার আগে এমনি খাই। এই বলে বাড়িওয়ালা আমার খেয়ে দেখলো, দিয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ আপনাদেরকে প্রিয় ভাই বোন।